আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দেশের সমস্ত হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকরা। এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখায় রোগী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, টিকিট দেওয়া হলেও চিকিৎসা করা হচ্ছে না। ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় রোগী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ শান্ত হয়। বলছি স্যার, আমাদের কোনো ডেট পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের সমস্যাটা কোথায় কেটে হবে? এত কোনো হাজার হাজার মানুষ আমাদের এখান থেকে লড়বে না। কোনো পাবলিক যাবে না, কোনো পাবলিক আমাদের ডেট দিতে হবে, পাকা ডেট দিতে হবে, আমাদের পাকা ডেট দিতে হবে। সব হয়তো আবার এই দিনে আসবো, আবার এই মতো এত কোনো হাজার হাজার মানুষ মনে হয় না। তোমরা এদিকে আসো না, ফোন ডাকো দেখো। কি বলবো, ডাক্তার আসেনি। হ্যাঁ, আমরা শুনেন টিকিট দিয়েছে, কাউন্টারে দোষ দিব না, টিকিট দিয়েছে, সিকিউরিটির দোষ দিব না, সিকিউরিটি এসেছে, ডাক্তার কেন আসেনি? চিকিৎসা কে করবে, ডাক্তার নাকি পাবলিক? ডাক্তারকে হসপিটালে রাখা কেন হয়েছে? সরকারে ডাক্তার রেখেছে নাকি নিজের ইনকাম করে ডাক্তার সরকারি হসপিটালে থাকে? সরকারে মাসের মাস বেতন ভোগ করে, কেন হসপিটালে ডাক্তার আসেনি? সরকারের কাছে এই কৈফিয়ত কেন নাই? কেন হসপিটালে ডাক্তার আসলো না? এতগুলা রুগী, শত শত রুগী, কেন চিকিৎসার অভাবে তারা বাড়ি যাবে? কতজন চিকিৎসার অভাবে হয়তো মারাও যাবে। কেন যাবে? কি কারণে ডাক্তার আসবে না? হয় ডাক্তারকে আসতে হবে, আর না হয় ডাক্তারকে বরখাস্ত করতে হবে। হয় ডাক্তার আসতে হবে, নাহলে ডাক্তারকে বরখাস্ত করতে হবে। কারণ আমরা জানবো যে ডাক্তার নাই, আমরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছি। আর যদি ডাক্তার থাকে তাহলে ডাক্তারকে হাজির হতে হবে 12টার মধ্যে। 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট, আনন্দ বার্তা।